আজ আমি আপনাদেরকে কাউকে ঘুমে অচেতন বা অজ্ঞান করে রাখার কীভাবে টোটকাটা করা হয় সেটা দিব। তবে এটার অনুমতি বা পারমিশন আমি দিব না, কারণ এটা একটা খারাপ বিদ্যা। একান্ত প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজেও আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে। তো এটা যে হচ্ছে কাউকে নিদ্রিত রাখার বা ঘুমে অচেতন করে রাখার এটা তদবির। তো শনি বা মঙ্গলবার দিন যে লোক মারা যায় সেই লোকের কবরের মাটি আনতে হবে। সেই লোকের কবরের মাটি আপনাকে শনি বা মঙ্গলবার দিনও আনতে হবে। যে লোক শনি বা মঙ্গলবার দিন মারা গেছে তার কবরের মাটি শনি বা মঙ্গলবার দিন রাত্রিবেলায় যেয়ে আপনাকে নিয়ে আসতে হবে। একানের জন্য আনবেন। এই সাহসিকতার সাথে যদি নিয়ে আসতে পারেন তাহলে এইসব তদবির আপনার জন্য। আর যদি এইটুক বেসিক কাজ যদি করতে না পারেন তাহলে এইসব তদবির আপনার জন্যই না টোটালি। তো নিয়ে আসবেন কিঞ্চিত মাটি, তারপর এনে কিছুই না, গুরুমন্ত্র জপ করতে করতে আনবেন। গুরুমন্ত্র বা গুরুচাণ্ডালী মন্ত্র মানে এগুলো ইউটিউবে কেউ দেয় না। আপনার একান্ত প্রয়োজন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারেন বা আপনার উস্তাদের থেকে নিতে পারেন। এনে তারপর আপনাকে সেই মাটিটা, যাকে ঘুমে অচেতন রাখবেন তার বুকের মধ্যে একটু পরিমাণ যদি ছিটিয়ে দেন, তাহলে যতক্ষণ না ওই বুক থেকে ওই মাটিটা না সরানো হবে ততক্ষণ পর্যন্ত সে ঘুমে অচেতন থাকবে। একবারে মনে করো দুনিয়া যদি উল্টায়ও যায় তাও কিন্তু তার ঘুম ভাঙবে না, এরকম একটা অবস্থা হবে। ঠিক আছে, যতক্ষণ না তার বুক থেকে সেই মাটিটা ঝেড়ে ফেলা না হচ্ছে। তো এখানে মূলত কাজ হচ্ছে, টোটকা হচ্ছে আপনাকে কবরস্থান থেকে মাটিটা নিয়ে আসা এবং গুরুমন্ত্র জপ করতে করতে নিয়ে আসা। আপনার শরীরবন্ধ তো অবশ্যই করে নিয়ে আসবেন, কারণ শরীরবন্ধ না করলে আপনার নিজের ক্ষতি হতে পারে, সেটা কমপ্লিটলি আপনি নিজের রিস্কে নিয়ে আসবেন। এই হচ্ছে মানে টোটকাটা একবারে সহজ টোটকা, আবার কঠিনও। যে পারবে সে করবে। প্রপার নিয়মে যদি করতে পারেন তাহলে আপনার কাজ 100% হবে, গ্যারান্টি। এটাতে কোনো মন্ত্র প্রয়োগের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গুরুমন্ত্র জপ করে মাটি নিয়ে আসবেন, তার বুকের মধ্যে ছিটিয়ে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।